আমরা সুন্নিরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না। বলো হুজুর বুঝলাম না। আর রাসূলকে আমরা মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরুন আলা নূর। তো রাসূলকে যারা নূর মানবে এদের চেহারা নূরানি হবে, এটাই স্বাভাবিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রাসূলকে নূর মানতে কি ভয় পাচ্ছেন? তো সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলাতে আপনারা কেউ কষ্ট পাবেন না, কারণ আমি প্রথমেই পরিচয় দিয়েছি আমি হচ্ছে সুন্নি। আমি সুন্নি পরিচয় দেওয়া থেকে আপনারা রাগ করেছেন? আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না, কারণ আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আমার মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ স্পষ্ট করে লেখা দেওয়া হয়েছে। রাতের বেলায় কোনো বাতিল আবার হাঁটাজারি কমই মাদ্রাসাকে মনে করে ঢুকে যায় কিনা, এই জন্য সুন্নি শব্দের উপরে 5000 পাওয়ারে হ্যালোজেনের একটা লাইট এখনো যদি যান আপনি দেখেন লাগানো আছে। এটা সুন্নি মাদ্রাসা। এখানে লেখাপড়া করতে হলে রাসূলের শানে গাদ্দারি চলবে না, বেয়াদবি চলবে না। আমার ওস্তাদ বলে বাবা এই মাদ্রাসার নাম সুন্নি মাদ্রাসা দেওয়ার কারণ কি জানো? কারণ এই মাদ্রাসায় লেখাপড়া করতে হলে রাসূলকে নূর মানতে হবে, হাজার নাজর মানতে হবে, এলমে গায়ব কি খাবার দেয়ওয়ালা মানতে হবে। আমি চোখ বন্ধ করে দেখলাম, আর সত্যিই তো বাংলাদেশে শুধুমাত্র জামিয়া সুন্নি মাদ্রাসা এমনটা নয়, আমি লক্ষ লক্ষ প্রতিষ্ঠান দেখাতে পারবো যে এখানে আগে দিয়ে ক্লিয়ার করা সুন্নি মাদ্রাসা লেখা আছে। এই যে আমার পাশে যিনি বসা আছেন সভাপতি মহোদয়, এনার মাদ্রাসার নাম হচ্ছে আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা। আর লক্ষ দলিল দিতে পারবো যে এখানে স্পষ্ট লেখা আছে সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি হাফজখানা, সুন্নি এতিমখানা। এক মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর আমি একটানা 3 দিন প্রোগ্রামে গিয়েছিলাম। 100-র উপর মসজিদ আমি দেখেছি যে এখানে স্পষ্ট লেখা আছে সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ। আমি লক্ষ লক্ষ দলিল দিতে পারবো যে এখানে সুন্নি শব্দ লেখা আছে। কিন্তু আনোয়ারা সেন্টার ভাইরা বুকে হাত দিয়ে মাইকের সাউন্ড যেখানে যায়, কোন বাপের বেটা একটা প্রতিষ্ঠান যদি আমাকে এমন নামে দেখাতে পারে, আমি চাতুরা চৌমোহনের পরে আর কোনোদিন আনোয়ারাতে ঢুকবো না। কেউ কি পারবে এমন একটা প্রতিষ্ঠান দেখাতে হবে পৃথিবীর জমিনে? একটা প্রতিষ্ঠান, ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, গোটা পৃথিবী খুঁজলে পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলা সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় তাদেরকে পিটাতে পিটাতে এলাকা ছাড়া করবে। আর আমরা সুন্নিরা ভালো করে জানি সুন্নি শব্দ লাগালে মানুষ আমাদেরকে ধাক্কা দিবে না, খোদার কসম বুকের সাথে টান দিয়ে ধরবে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্ন জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে ইয়া নবী সালাম আলাইহির সম্পর্ক, আমাদের সাথে রাসূলুল্লাহর 41তম আওলাদ সাইয়্যিদ মুহাম্মদ তাহের সাহাবার সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে 147 দ্বারা গুলি করবা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো গলায় ছুরি লাগিয়ে শহীদ করবা। সুন্নিরা 1 লক্ষ বার শহীদ হতে রাজি আছে, ঈমান কখনো বিক্রি করতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? অনেকে বলবেন হুজুর ঘন্টাখানিক আলোচনা করেন, তারপরে একটু হুঙ্কার গর্জন তর্জন দিবেন আর কি। প্রথমে এসে আমাদের এলাকা গরম করছেন কেন? না, গরম না। আমরা তো রাসূলের প্রতিটা সুন্নতের ব্যাপারে আমরা বেখেয়াল। মনে রাখতে হবে খাওয়ার পরে হুজুর পাশে আছেন, খাওয়ার পরে লবণের বাটি থেকে 1 সেন্টি লবণ হাতের মধ্যে নিয়ে জিহ্বাটা লাগানো, এটা সরকারের মধ্যে অন্যতম একটা সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আবার আপনি খাওয়ার পরে যখন পানি পান করবেন তখন বসে বসে পান করা সুন্নাত। আবার যখন জমজমের পানি পাবেন আর বসে থাকা যাবে না, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে পান করা রাসূলুল্লাহ সুন্নাত। আবার মাঝে মাঝে মধু পান করবেন, সরকারের মদিনা সুন্নাত। আবার মাঝে মাঝে লাউ, চট্টগ্রামের ভাষায় যেটাকে কদু বলা হয়, একটু বেশি করে খাবেন, কারণ রাসূলের সবজির মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় সবজির নাম ছিল লাউ বা কদু। আবার মাঝে মাঝে যদি পারেন একটু একটু মধু খাবেন, রাসূলুল্লাহ সুন্নাত। আবার মাঝে মাঝে তামার খাবেন, খেজুর, রাসূলুল্লাহ সুন্নাত। আবার মাঝে মাঝে যদি পারেন একটু একটু করে দুধ খাবেন, রাসূলুল্লাহ সুন্নাত। কারণ জান্নাতে মোট 4টা নহর থাকবে, একটা ঠান্ডা পানির নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে দুধের নহর। আবার আমার নবী যে রোমান্টিক ছিলেন, প্রেমময় ছিলেন, একটা হাদিস শরীফ পড়ে আমি বুঝতে পেরেছি। মাঝে মাঝে যখন বৃষ্টি হতো রাসূলুল্লাহ ঘরের জানালা অথবা দরজার সামনে গিয়ে বৃষ্টির মধ্যে হাতটা এরকম মেলে বৃষ্টির ফোঁটাগুলো হাতের মধ্যে নিতেন আর হাত নাড়াচাড়া করতেন। এটা সরকারে মদিনার অন্যতম একটা সুন্নাত। আবার মাঝে মাঝে বাতিলের সাথে কথা বলার সময় মিঠা মিঠা বাদ, মিষ্টি মিষ্টি, নরম নরম, দয়া দয়া, মোহাব্বত নিয়ে কথা বলা সুন্নাত। আবার মাঝে মাঝে উহুদের জমিনে, বদরের জমিনে রাসূল তলার হাতের মধ্যে নিয়ে বলেছিল সিদ্দিক আকবর আবু জাহেলকে যেখানে পাবা কল্লাটা ডাইরেক্ট আলাদা করে ফেলবা। বদরের জমিনে টাটকা গরম রক্ত দিয়ে সয়লাভ হয়ে যান, কিচ্ছু আসে যায় না। নবী
শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত, আবার মাঝে মাঝে গর্জন দিয়া প্রতিবাদ করো সরকারে মদিনা সুন্নাত, এই কথার মধ্যে কোনো সন্দেহ। এই জন্যই তো গত বছর ইন্ডিয়া ভারতের নুপুর শর্মা নামক একজন নারী রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন ব্যঙ্গচিত্র করেছিল, আমরা জাতীয় মসজিদ জমিয়তুল পালার মেইন গেটে দাঁড়িয়ে আমরা গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যানারে আমরা চিৎকার করে বলেছিলাম যে আমাদের সরকারের মদিনার বিরুদ্ধে গাদ্দারি করো না। আমরা বিক্ষোভটা বের করে যখন ওয়াসার মোড়ে গেছিলাম, কয়েকজন পুলিশ ভাই আমাদের বুকে হাত দিয়ে বললেন একটু থামেন, সামনে আগাবেন না। আমরা মুস্কি হেসে বললাম কি ভাই, রাবার বুলেট মারবা, কাদার গ্যাস মারবা তো মারো না, জন্মের পর থেকে এই কলিজা, এই জীবন, এই জান, এই প্রাণ রাসূলুল্লাহর জন্য আমরা এমনিতে বরাদ্দ করে রেখেছি। আজ থেকে 3 বছর পূর্বে ফ্রান্স সরকার যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছিল, আমরা বাইতুল মুকাররমার উত্তর গেটে দাঁড়িয়ে আমরা চিৎকার করে বারবার বলেছিলাম আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না, আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না, আমি গোলাম রাব্বানী কাশিমিকে গালি দাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি নিজেকে কন্ট্রোল করে রাখবো, কিন্তু খবরদার, কিন্তু সাবধান, আমার নবীর বিরুদ্ধে জিহ্বা নাড়ানো যাবে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা, ওই কলিজায় হাত দিলে হাত টুকরা টুকরা করে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। সব জায়গায় গাদ্দারি চলে, কিন্তু সরকারে মদিনার শানে গাদ্দারি আমরা সুন্নি মুসলমান সহ্য করতে পারবো? একটা জবান করে পারবো? সেই সরকারে মদিনার প্রেমে যারা বিলীন হয়েছে তারা যদিও মরেছে কিন্তু মরে নাই, কিয়ামত পর্যন্ত তাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে। আর যিনি সরকারে মদিনার প্রেমে যারা মরে গিয়েছে তারা যে মরে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা বুড়ি বুড়ি উদাহরণ পৃথিবীর জমিনে আছে। যেমন ভাবে আমরা জানি পৃথিবীর জমিনে 3টা জিনিসের উপর গিলাপ আছে, এই ছাড়া অন্য কোনো জিনিসের উপরে গিলাপ পড়ানো হয় না। পৃথিবীর জমিনে একমাত্র কিতাব যেটার উপরে গিলাপ আছে এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে ব্যাকুল হয়ে গেলাম যে দুনিয়ার জমিনে কত স্বর্ণ রূপা দ্বারা বই বানানো আছে, কোন বইয়ের উপর গিলাপ হয় না, কোরআনের উপর কেন গিলাপ দেওয়া হলো? আমার আল্লাহ বোঝাতে চাচ্ছেন পৃথিবীতে অসংখ্য কিতাব থাকবে, দামি দামি কিতাব থাকবে, কিন্তু আমার কোরআনটা হচ্ছে সমস্ত কিতাব থেকে শ্রেষ্ঠ। তোমরা এটা কিভাবে বুঝবা? যে কিতাবের উপর গিলাপ দেখবা ওইটা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব, ওইটার নাম হচ্ছে কোরআন। এই জন্য কোরআনের উপর গিলাপ দিয়ে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন। তাহলে বিশ্বাস যদি না হয়, পৃথিবীর জমিনে একটা মাত্র ঘরের উপর গিলাপ আছে, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরের নাম হচ্ছে কাবা শরীফ। আপনি দুনিয়ার হোয়াইট হাউস বলেন, আর বাংলাদেশের গণভবন বলেন, আর রাশিয়া বলেন, যে কোনো মন্ত্রী মিনিস্টারের ঘরের উপর গিলাপ দেখবেন না, একমাত্র আল্লাহর ঘরের উপর গিলাপ দেখবেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে তামাম দুনিয়ার ঘর থেকে আমি আল্লাহর ঘরদের শ্রেষ্ঠ অন্যতম, এটা গিলাপের মাধ্যমে আমি আল্লাহ বুঝিয়ে দিয়েছি। আর পৃথিবীর জমিনে সমস্ত মাজার এবং রওজার উপর আপনি গিলাপ দেখবেন না, শুধু কেবল কিছু কিছু মাজারের উপর আপনি গিলাপ দেখবেন। সেটা হচ্ছে আমার শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আমার সোনার মদিনা যদি যান আপনি গিলাপ দেখবেন, আপনি যেমন আজমির শরীফ যাবেন গিলাপ দেখবেন। আল্লাহ সমস্ত কবরের উপর গিলাপ হয় না, শুধু কিছু কিছু উম্মতার এবং তোমার বন্ধুর উপরে গিলাপ কেন হলো? আমার আল্লাহ বলে যেহেতু আমার বন্ধুরা এরা ওলি আল্লাহ, এরা অন্যান্য মানুষের মতো সাধারণ মানুষ নয়, এরা যেমন কোরআন যেমন স্পেশাল হওয়ার কারণে গিলাপ দেওয়া হয়েছে, কাবা যেমন স্পেশাল ঘর হওয়ার পর গিলাপ দেওয়া হয়েছে, আমার কিছু উম্মত আছে যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করতে 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 এত নিকটে পৌঁছে যায়, তারা ওলি আল্লাহ হয়ে যায়, তাদের কবর উপর আমি আল্লাহ গিলাপ দিয়ে বুঝিয়ে দিলাম এরা অন্য মানুষের মতো না, এরা মানুষের ভিতরে একটু শ্রেষ্ঠ মানুষ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য গত 3 দিন পূর্বে ইন্ডিয়ার কর্ণাটক একটা প্রদেশ আছে, ওইখানে 300 বছর পর একজন আল্লাহর ওলির কবর খোলা হলো। কি কারণে? রাস্তা বুলডোজার কাজ চলছিল। যেমন আমাদের কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে একটা রাস্তার উপরে যখন আল্লাহর ওলির মাজার সেইখানে ভাঙতে গেল, সেইখানে দেখা গেছে মেশিন কাজ পর্যন্ত করছে না। ঠিক তেমন ভাবে ওইখানে বুলডোজার দিয়ে যখন রাস্তা দিয়ে কাটতে গেল তখন তিনার কবরটা খোলা হলো। মানুষ বলে আল্লাহর কসম, নাম হচ্ছে সৈয়দ মাহমুদ শাহ কাদরি মাদ্দাজিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। 300 বছর আগে তার কবরটা লাশ দাপন করা হয়েছিল, কিন্তু 300 বছর পর তার কবরের ভিতরে লাশ তো দূরের কথা, লাশের কাপন পর্যন্ত মাটি যাররা পরিমাণ স্পর্শ করে নাই। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর রাসূল সরকার মদিনার প্রেমে যখন বিলীন হয়ে যায় তখন তারা মরেও মরে না, মাটিও খায় না, জমিও ছয় না, মাটিও খায় না, জমিও ছয় না। আল্লাহর বস সরকার মদিনার প্রেমে যখন কুরবান হয়ে যাবেন তখন কিয়ামত পর্যন্ত আপনাকে নিয়ে মানুষ চর্চা করবে। তার মধ্যে অন্যতম একজন মানুষ হচ্ছে যিনি হচ্ছেন বাদাল আম্বিয়া, নবীদের পর আফদালুন নাস, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর, আপনি তো কোনো মন্ত্রী ছিলেন না, মিনিস্টার ছিলেন না, বাদশা ছিলেন না, হাজার কোটি কোটি টাকার ছিলেন না, আপনাকে 1400 বছর পর্যন্ত মানুষরা বলে না, আপনাকে স্মরণ করে কেন? সিদ্দিক আকবর বলে, হয়তো আমার সম্পত্তি থাকতে না পারে, পাওয়ার থাকতে না পারে, জ্ঞান থাকতে না পারে, কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে একটা কারণে স্মরণ করে যাবে, কারণ আমার এই জীবনটা গোটা জিন্দেগি রাসূলুল্লাহর প্রেমে আমি কোরবান করে দিয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এটা কোন সিদ্দিক আকবরের কথা বলছি জানেন? আমাদের এলাকা আবু বকর সিদ্দিকের কথা বলছি না, এটা সেই সিদ্দিক আকবর। আল্লাহর নবী বলে, আমি মদিনার জমিনে মসজিদ নববীতে আমি একদিন হুজরা মুবারকের পাশে ফিলারের সাথে হেলান দিয়ে বসে রইলাম। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরি লেখে, হঠাৎ করে আসমান থেকে জিবরাইল আমার সামনে আসলো। জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরত ধরে আসে, বেশিরভাগ দাহিয়াতুল কালবি নামক একজন সাহাবী ছিল, এর চেহারাটা বড্ড সুন্দর ছিল বিদায় জিবরাইল দাহিয়াতুল কালবির চেহারা মাঝে মাঝে আসতো। আমার সরকারে মদিনা বসে রইলেন। হঠাৎ করে জিবরাইল যখন আসলো, আমার নবী তার দিকে চোখ করে, জিবরাইল তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ কেমন? জিবরাইল তোমার পরনে, তোমার গায়ের মধ্যে কাপড়গুলো আজকে ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে, তোমরা তো ফেরেশতা, নূরের পোশাক গায়ে দাও, তোমরা ফেরেশতারা খাও না, এই জন্য ফেরেশতাদের কোনো পেট থাকে না। এই জন্য জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে মসনবী শরীফের মধ্যে প্রশ্ন করা হয়েছিল, আপনি একটু বলবেন কি ফেরেশতাদের গান কেমন? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ফেরেশতাদের গান হচ্ছে গোলাপ ফুলের মতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার ব্যাখ্যা করলো কেন গোলাপ ফুলের মতো? গোলাপ ফুল কি দ্বারা সৃষ্টি? এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, গোলাপ ফুলের নিঃশ্বাস টান দিবা, ওইখানে সরকারে মদিনার একটা জিনিসের গ্রান তোমরা পাবা। কি গ্রান? কারণ সরকারে মদিনার নূরে মুহাম্মাদের সৃষ্টি করার 14,000 বছর পর্যন্ত নবী একটাই আরশ মাকানের উপর জিকির করেছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। জিকির করতে করতে রাসূলুল্লাহর পেশানি কপাল মোবারকে এক ফোঁটা ঘাম আসলো। ওই ঘামটা যখন জমিনে পড়লো, ওই ঘামটাকে চুমু দেওয়ার জন্য তামাম দুনিয়ার সমস্ত ফুলগুলা দৌড়াতে শুরু করলো। সমস্ত ফুলগুলাকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর ঘাম মোবারকে চুমা দিয়েছিল, এটার নাম হচ্ছে গোলাপ ফুল। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এজন্য জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, তোমরা যদি দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর ঘামের মোবারকের কোনো সুঘ্রাণ পেতে চাও, নবীর ঘাম মোবারক কেমন এটার ঘ্রাণ নিতে চাও, তাহলে তোমরা গোলাপ ফুলটাকে সামনে নিয়ে একটা নিঃশ্বাস দিয়ে টান দাও। গোলাপ ফুল থেকে যে ঘ্রাণটা বের হয়, এটা সরকারে মদিনার ঘাম মোবারকের ঘ্রাণের একটা অংশ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সরকারে মদিনার ঘাম মোবারক দিয়ে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য তেরে নসলে পাকো মে হে বাচ্চা বাচ্চা নূরে কা তু হে আইনে নূরে তেরা সব গরানা নূরে কা। সরকারে মদিনার পায়ের তলা থেকে মাথার তলা মোবারক পর্যন্ত নূরুন আলা নূর। আপনার পশ্চিম মোবারক নূর, পায়খানা মোবারক নূর, ঘাম মোবারক নূর। রাসূলুল্লাহর ঘাম মোবারক থেকে আমার আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বিদায় ফেরেশতারা নূরের তৈরি হয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, জিবরাইল তোমার পরনে কাপড় আজকে ছেঁড়া কেন? ঘটনা কি? তোমার অঙ্গ প্রত্যঙ্গের এই অবস্থা কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মনে পড়ে গতকালকে আপনার সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন আমরা যুদ্ধে যাব, কে কে আছে তোমাদের সম্পত্তিগুলো আনো। ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর গতকালকে সব সম্পত্তি আপনার কদমে দিয়ে বলেছিল যে একমাত্র আল্লাহ রাসূলকে ঘরে রেখে এসেছি, আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ ওই মুহূর্তে সিদ্দিক আকবরের পরনে একটা ছেঁড়া কাপড় ছিল। আমার আল্লাহ বলে, চলো ফেরেশতারা আমার সিদ্দিক যেহেতু রাসূলুল্লাহর জন্য সমস্ত কিছু কোরবান করে একটা ছেঁড়া কাপড় পরিধান করে ইসলামের জন্য আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসলো, আসমানের সমস্ত ফেরেশতারা তোমাদের ড্রেস হচ্ছে সিদ্দিক আকবরের মহব্বতের কারণে সম্পূর্ণ আজকে তোমরা সবাই জান্নাতে ছিঁড়া ছিঁড়া ড্রেস পরে তোমরা সারাদিন অতিবাহিত করবা। জোরে বলে সুবহানাল্লাহ।